নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শেষ পাতে চাটনি খেতে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি, আর সেটা যদি হয় বিয়েবাড়ির স্টাইলে তাহলে তো আর কথাই নয়। আজকে চলুন বানাবো বিয়েবাড়ির স্টাইলে প্লাস্টিক চাটনি। সব কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি, খুব কম উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যেতে পারে আর দুর্দান্ত খেতে হয়। নিয়েছি আমসত্ত্ব, টমেটো, আপেল আর কাজু। এখানে আমি খেজুরটা নিতে ভুলে গেছি, আর আপনারা যদি চান খেজুরও দিতে পারেন। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু দিতেই হবে। এর মধ্যে কালো জিরে, মৌরি, মেথি, রাঁধুনি আর অল্প পরিমাণে গোটা জিরে আছে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে মৌরি, মেথি, রাঁধুনি সব কিছু ফ্লেভারটা যেন ভালো করে চাটনির মধ্যে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। আপনারা যদি চান এর মধ্যে কিশমিশও অ্যাড করতে পারেন। কাজু বাদামটা দেওয়ার পর ভালো করে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যেন কাজু বাদামটা পুড়ে না যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, কারণ টমেটোর যে কাঁচা অবস্থায় একটা স্মেল আসে, সেই স্মেলটা যেন না আসে তার জন্যই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই ধরুন মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। 1 মিনিট ভাজা হয়ে গেছে, টমেটোটাও মোটামুটি অনেকটা গলে এসেছে। এবার আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। নুন হলুদ ভালো করে মিক্স করে দিচ্ছি টমেটোর সঙ্গে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো আপেল। আপেলটাকে দেওয়ার পর ভালো করে টমেটোর সঙ্গে মিক্স করে দেব। আপেলটা সেদ্ধ হতে মোটামুটি 1-2 মিনিট টাইম লাগবে, তাই আপেলটাকে আগে দিলাম। টমেটোটা মোটামুটি গলে গেছে, আপেলটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। আপনারা যদি এই রেসিপিটা বানাতে চান অবশ্যই চিনির ব্যবহার করবেন। গুড় দিয়ে বানালে কিন্তু খুব একটা কালার আসবে না, তাই আমি চিনি দিয়েই এটাকে বানানোর চেষ্টা করছি। চিনিটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই কিন্তু জল দেব না। কত সুন্দর কালারটা এসেছে দেখুন। চিনিটা ভালো করে গলে যাওয়ার পর অল্প পরিমাণে জল দেব। চিনিটা বেশ ভালো করে গলে এসেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ওই যে বাটির চিনি দিয়েছিলাম হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি। আপেল টমেটো সব কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 2 মিনিট টাইম লাগবে। 2 মিনিট হয়ে গেছে, বেশ ভালোভাবে ফুটেও এসেছে, সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা আমসত্ত্বগুলোকে আমি দিয়ে দেব। এই যে কেটে রাখা আমসত্ত্বগুলোকে আমি দিয়ে দিলাম। আমসত্ত্ব তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, ভালো করে মিক্স করে দিলেই কিন্তু চাটনি একেবারে রেডি। না, তবে এখনও কিন্তু ফাইনাল টাচ কিন্তু বাকি আছে। ফাইনাল টাচ দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আজকে রান্নার ভিডিওর সাথে একটা টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভালো করে সব কিছু মিক্স করে দিয়েছি। চাটনিটা ভালো করে ফুটে এসেছে, এবার আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব। এই যে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর 1 ফালি নিয়ে নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রস ওপর দিয়ে চাটনির ওপর দিয়ে ছড়িয়ে দেব, আর ভালো করে মিক্স করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের মিক্স চাটনি বা প্লাস্টিক চাটনি। খাবার শেষ পাতে আমরা চাটনি কম বেশি সবাই খেয়ে থাকি। এরকম ধরনের চাটনি খেতে সবাই খুব পছন্দ করে, তাই বাড়িতে একবার এরকম ধরনের চাটনি ট্রাই করবেন। আমি এর মধ্যে খেজুর কিশমিশ
দিইনি। আপনারা যখন বাড়িতে বানাবেন আপনারা খেজুর কিশমিশ অ্যাড করতে পারেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক বক্সটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওপর দিয়ে দিলাম এরকম ধরনের নিউজ পেপার। এখন শীতকালের সময় ধনেপাতা বাজার থেকে আমরা অনেকটা পরিমাণে কিনে নিয়ে আসি, আর ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ধনেপাতার পেছনের যে গোড়ার অংশটা থাকে সেই অংশটাকে কেটে ফেলে দিয়েছি, আর ধনেপাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিউজ পেপারটা ওপর দিয়ে বক্সটাকে এইভাবে আটকে দিলাম। এটা ফ্রিজে মোটামুটি 15 দিন মতো স্টোর করা যেতে পারে। আপনারা এইভাবে একবার ধনেপাতা স্টোর করতে পারেন। তারপর আমাকে মেসেজে জানাবেন যে ধনেপাতা পচে গেছে কিনা। পুদিনা পাতাও আমি এইভাবেই স্টোর করি। যখন শীতকালে অনেক বেশি পরিমাণে আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, এইভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিলে মোটামুটি 15 দিন মতো আমরা ইউজ করতে পারি। তো আজকের আপনাদের ভিডিও টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ধরনের টিপস আপনারা আমার ভিডিওতে চান কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেভাবে আছেন সেইভাবেই থাকবেন। আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমিও আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব, নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, আবার আগামী দিনে নতুন ভিডিও আনার চেষ্টা করব। টাটা।